لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. محبت الشخص درد إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বায়তুন নুরানী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, সঞ্চালক, এরপরে বিশেষ অতিথি উপস্থিত আছেন জাতীয় রাহবার হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা নিষ্পাপ শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে আপনারা খুশি না। আপনারা কি খুশি না বেজার?
অল্প না বেশি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলেন আলহামদুলিল্লাহ। আর যে অবস্থা দেখা যাইতেছে মাশাআল্লাহ মাঠে, এখানে কিছু ওখানে কিছু, পিছনে আবার বেশি, কেমন কেমন যেন লাগতেছে। আপনারা কি চান শয়তান মাঝখান দিয়ে ঢুকে যাক? হ্যাঁ, আপনারা কি চান এটা? কে কে চান শয়তান ঢুকুক? কে কে চান? এরকম আছেন নাকি কেউ যে হ্যাঁ আমি চাই? হাত তুলেন দেখি কে চান শয়তান ঢুকুক? কেউ চান না। আর শয়তান ঢুকুক এটা চান না, এরকম কে কে আছেন দেখি? চান না শয়তান ঢুকুক? ওই অনেকে হাত তুলে নাই দেখছেন? দুই হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার। বসবেন না, এখন সামনের দিকে আসেন। শয়তান এই আবার বসলো কেন? একটু সামনের দিকে, একটু সামনের দিকে। জমে জমে বসেন, জমে জমে বসেন। মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করেন, জমে জমে সুন্দর হয়ে মাশাআল্লাহ। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এই আওয়াজ আপনাদের, এই আওয়াজ বলেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ, আরো জোরে আরো জোরে। এই আওয়াজ দিয়ে মাঠ গরম হবে না, ঠান্ডায় জমে যাবে না। আর উচ্চ আওয়াজে মন খুলে দিল খুলে মোহাব্বতের সাথে জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ 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 জি শুনছি। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। শেরপুর, হ্যাঁ টুঙ্গি মাঠে যাই ডাইরেক্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। বলেন আমাদের পালনকর্তা কে? আমাদের রব কে? আসমান আর জমিন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ও দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার, মরার মতো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপর অটল অবিচল থাকে, অর্থাৎ শিরক করে না, বেদাত করে না, কুফর করে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দার বান্দি হয়, নামাজের সময় যখন হয় নামাজ সঙ্গে সঙ্গে আদায় করে নেয়, মসজিদে আজান হয়ে গেল তৈরি হয়ে মসজিদে চলে গেল,
তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ আদায় করে, শিরক করে না, বিদআত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলো ঠিকঠাক মতো মান্য করে আদায় করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। মওত যখন হয়, মওতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। মালাকুল মওত যখন আসে, জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হয়, বলে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। মালাকুল মওত তোমার জান কবজ করতে দেরি করবে, বলে যে তোমার জান কবজ করতে দেরি হবে, আর আমাদের জান্নাতি পোশাকটা পরায় দিতে দেরি হবে না। আর জোরে কন্যা জান্নাতি শুকরান লাগায় দেবে। ও আল্লাহর বান্দা, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি তাকাও। আল্লাহর ওই বান্দা তখন আসমানের দিকে তাকায়। ঈমানওয়ালা আর আমলওয়ালার চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত বাড়ায় দেন, মৃত্যুর আগে যখন সে আসমানের দিকে তাকায়, দেখে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খোলা। ওই ঈমানওয়ালা আমলওয়ালার নজর ডাইরেক্ট সপ্তম আসমানের দরজা পর্যন্ত চলে যায়। এমনকি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেওয়া হয়, ওই দরজা পর্যন্ত তার দৃষ্টি চলে যায়, মনে হয় চোখের সামনেই জান্নাতুল ফেরদাউসের গেটটা। জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হয়েছে, জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি হুররা বলতে থাকে, ও আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমার মওত হইতে দেরি হবে, আর আমাদের মহব্বত ভালোবাসা শুরু হইতে দেরি হবে না। আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ঈমানওয়ালাকে আমলওয়ালাকে বলা হলো, নামাজ বেনামাজিকে বলা হলো। হ্যাঁ কি জবর আসতে বললেন? বেনামাজিকে বলা হবে না, কাকে বলা হবে? নামাজিকে বলা হবে, দিনদারকে বলা হবে, পরহেজগারকে বলা হবে, মুত্তাকিকে বলা হবে, সুন্নাতওয়ালাকে বলা হবে। আল্লাহর ভয় নিয়ে যারা চলে, তাকওয়ালা জিন্দেগি যাপন করে, তাদেরকে বলা হবে। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চওড়া মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আল্লাহর নবীর এই সাহাবী ওয়ার্দ দুনিয়ার মধ্যে কালেমার পতাকা পথ করে উড়িয়েছেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহু আকবার। তাকওয়ালা জিন্দেগি যাপন করে গেছে। কেমন তাকওয়া ছিল, কেমন ভয় ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। একজন গোলাম, একজন রাখাল, তার কেমন তাকওয়া ছিল কিতাবের মধ্যে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ পোশাক পরে, সিরা ফারা পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছেন। এক রাখালের সাথে সাক্ষাৎ হয়েছে দুই পাহাড়ের মাঝখানে। রাখাল তো আমিরুল মুমিনিন ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা টেস্ট করার জন্য বলতেছে, এই রাখাল, তুই তো রাখালি করতেছস, আমার কাছে একটা ছাগল বিক্রি কর না, একটা ছাগল কি কর। তখন ওই গোলাম বলতেছে, কে আপনি? আপনাকে তো চিনি না, তবে এই ছাগল তো আমার না, ছাগল তো আমার মালিকের। কই সমস্যা নাই, একটা ছাগল বিক্রি কর, তোর মালিক রে বলবি বাগে লয়ে গেছে। মালিককে কি বলবি?
আর বাগে তো দুই একটা করে নেই, মালিককে বলবি বাগে নিয়ে গেছে, আর আমার কাছে তুই বিক্রি কর কম দামে, আমি কম দামে পাইলাম, তুইও কিছু টাকার মালিক হয়ে গেলি। তখন রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বড় বড় চোখ করে তাকাইছে। লম্বা তো কম নাই, মাথায় যে ঘিলু নাই, সুবহানাল্লাহ বলবেন না, খালি হাইছেন না, জোরে কোন না সুবহানাল্লাহ। আর অল্প সময়, আমার টাইম খুব শর্ট, সময় দেওয়া হয়েছে 10টা 15 পর্যন্ত মনে হয়, 9টা 48 বাজে, টাইম খুবই শর্ট, সংক্ষিপ্ত সময়ে 2-4 কথা বলে যায় ইনশাআল্লাহ, নাকি বলেন? লম্বা তো কম নাই, মাথায় যে গিলু নাই, বুদ্ধি শুনতে তো নাই। আমি দুনিয়ার মালিকের চোখের সামনে ফাঁকি দিলাম, ধুলো দিলাম, কিন্তু আসল যে মালিক আছেন, যিনি আসমান আর জমিনের মালিক, যিনি আমাকে বানাইছেন, আপনার মতো বাটপারকে বানাইছেন। বাটপারি বুদ্ধি শিখান, আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, আসমান আর জমিন বানাইছেন, সেই আল্লাহর সামনে কি জবাব দিব? সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলে, এইখানে মাঠে বলার দরকার নাই, এখানে ফেরেশতারা তো চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় লিখতেছে। কি কিসমত, কি ভাগ্য আমাদের। আর সুবহানাল্লাহ আসতে বললে কি ফজিলত বেশি হইব নাকি? বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কেউ একবার পড়লে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। আবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, বাকি অর্ধেক নেকি দিয়ে ভরপুর। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ তো ছিল এমন, এক এলাকার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আর একজনের আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা খ্রিস্টান এলাকা বিজয় লাভ হয়ে গেছে। এরকম আওয়াজ ছিল। আজকে মুসলমান নেড়া মার্কা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহু আকবারের আওয়াজ নাই, ঈমানি তাকত নাই, যার কারণে ওই বামরা রামরা হিন্দুরা হুমকি দেওয়ার সাহস পায়, আর মুসলমানকে দুর্বল, আমরা দুর্বল, কিছু বলা যাবে না যদি আক্রমণ করে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, মুসলমান সব সময় কম ছিল, ঈমানওয়ালা সব সময় কম ছিল, কাফের বেঈমানদের সংখ্যা সব সময় বেশি ছিল। বদরের যুদ্ধের মধ্যে কাফের বেঈমানরা 1000 আর মুসলমান হলো 313 জন। ওরা অস্ত্রে সুসজ্জিত, ওরা অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত, ওদের তরবারি আছে, ঘোড়া আছে, ওদের যুদ্ধ করার জন্য সমস্ত সরঞ্জামাদি আছে, কিন্তু মুসলমানদের এরকম অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানি তাকতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, এমন বিজয় ইতিহাস সাক্ষী। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আজকে মুসলমান দুর্বল হয়ে গেছে কেন? হারাম পথে বেশি বেশি চলার কারণে, হারাম কাজ বেশি বেশি করার কারণে, হারাম জিনিস বেশি বেশি খাওয়ার কারণে মুসলমান দুর্বল হয়ে গেছে, ঈমানটা জবর নটরবট হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, আমার কাছে ছাগলটা বিক্রি করো, তোমারও লাভ আমারও লাভ। এবার ওই রাখাল ডেকে ডেকে বলে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হাসরের মাঠে দাঁড়াইয়া কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আরে রাখাল, আমাকে তুমি চিনোছো কিনা? আপনার মতো মানুষ চেনার দরকার নাই, আপনি বাটপার একটা। আমাকে বাটপারির বুদ্ধি দেন, হারাম কাজের বুদ্ধি দেন। আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহর কসম করে বলি না খেয়ে যদি মারাও যায় তবু হারাম 1 পয়সার জিনিস আমার পেটের ভিতরে জিন্দেগিতে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে রেখে বলে, রাখাল,
আমিও হইলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখাল তখন ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি চিনি নাই, আমি বুঝতে পেরেছি আমাকে টেস্ট করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য আপনি এই ঘটনা ঘটাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, যারা বলে আমাদের পালন করতে আল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর কাজ করে, হারাম পথে চলে না, তাদের কাছে মওতের সময় মালাকুল মওত এসে হাজির হবে। আর মালাকুল মওত একা আসবে না, জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হয়ে যাবে। ঈমান আর আমল আল্লাহ হাশরের মাঠে যেদিন দাঁড়াবে, দুনিয়ার জমিন হবে হাশরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন সাগর মহাসাগর নদ নদী সব ভরাট করে দিবেন। দুনিয়ার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন তামার ময়দান বানিয়ে দিবেন। আর সূর্যের তাপমাত্রা থাকবে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন। আর হাশরের মাঠে আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। ওই সূর্যটা মাথার এত কাছে চলে আসবে, নবীজি ডেকে ডেকে বলেন, সুরমা দানির শলা যতটুকু লম্বা, তার চাইতে আরো বেশি কাছে চলে আসবে। মানুষের মাথার মগজগুলো বাতের ঘাড়ের মতো টকবক করে উঠতে থাকবে, হাওয়া করে চিৎকার করতে থাকবে মানুষ। নবীজি দেখে দেখে বলেন, ওই দিন ঈমানওয়ালা আর আমলওয়ালা যারা আল্লাহর রাস্তায় চলেছে, কষ্ট মুজাহাদা করেছে, তাদের জায়গা কঠিন সেই স্থান হবে না, তাদের জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে দস্তরখানা বিছায় দিবেন, জান্নাতি খানা পরিবেশন করা হবে, জান্নাতি খাবার খাবে আর গল্প গুজব করবে। বলে যে গল্প গুজব আর খাবার দাবার খেতে খেতে 1-2 বছর না 50,000 বছর চলে যাবে। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আপনারা উঠেন। বলে কোথায় যাব? কয় চলেন চলেন জান্নাতের মধ্যে চলেন। কয়েক জান্নাতের মধ্যে যাব। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি 50,000 বছর পর্যন্ত হাশরের মাঠে ওয়েট করতে হবে, দেরি করতে হবে। ফেরেশতারা তখন ডেকে ডেকে বলবে, আপনাদের হাসি মজাক গল্প গুজব খাবার দাবারে 50,000 বছর চলে গেছে, আপনাদের আনন্দ আর খুশি এতটাই বেশি ছিল, এই খুশি আর আনন্দের কারণে আপনারা টেরও পান নাই। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের গেটের সামনে নেওয়া হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, দেখে জান্নাতের সেই বিল্ডিং এর সামনে একটা হাউস দেখা যায়, হাউসের পানি এত সুন্দর। তখন ফেরেশতারা বলবে যে এখানে আপনারা একটু গোসল করেন, আপনারা এখানে ডুব দেন। সুবহানাল্লাহ। কয় গোসল করলে কি হবে? কয় ডুবটা দিয়েই দেখে। এই আল্লাহর বান্দা ডুবটা দিয়ে দেখেন কি হয়। 120 বছরের দাদা লাঠি ভর করে হাঁটে, দাঁত একটাও নাই, চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই রকম দাদাকে যখন জান্নাতে ওই হাউসের মধ্যে গোসল করানো হবে, সে যখন পানির মধ্যে ডুব মেরে তারপরে উঠবে, দেখে চুল দাড়ি আর সাদা নাই, চামড়ার গোসা নাই আর কালো নাই। বলে যে ওই 120 বছরের দাদা 33 বছরের যুবক হয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে উঠেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা কোথায় দৌড়াও? দুনিয়ার গান বাজনার জন্য পাগল হইছো? ইউটিউব খুলে গান দেখো, ফেসবুক খুলে এমন স্ট্যাটাস দাও, শেয়ার করো শুধু গান গান, এটা সেটা শেয়ার করো। তুমি কি একবারও চিন্তা করেছো দুনিয়ার জমিনে থাকবে না, তোমার এই স্ট্যাটাসটা থাকবে? কথা ঠিক না বেঠিক? ইউটিউবের মধ্যে গান দেখো, যতক্ষণ গান শুনো,
যতক্ষণ গান দেখো তোমার আমলনামায় গুনাহ জমা হতেই থাকে। আর ওই ফেসবুকের একটা স্ট্যাটাস বা একটা শেয়ার করলা, এমন একটা জিনিস শেয়ার করলা গুনাহের জিনিস, তুমি যদি দুনিয়ার জমিনে নাও থাকো তোমার এই গুনাহটা যেমন এমন কিছু সদকা আছে সদকার সওয়াব জারি থাকে, এমন কিছু গুনাহ আছে গুনার সওয়াবও জারি থাকে। তোমার ওই হারাম জিনিস শেয়ার করার কারণে, পোস্ট করার কারণে তোমার ওই গুনাহটা কবরে শুয়ে শুয়ে তুমি পাইতেই থাকবা। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দেখে বলেন, আরে যুবক, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি গঠন কর। আজান হয়ে গেছে, মসজিদে যা, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত কর। বলে যে কি হবে? এর যুবক, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হোর পরি রেখে দিয়েছেন, জান্নাতি হোর। এক একটা জান্নাতের জন্য কমপক্ষে 70 জন, ঊর্ধ্বে 24,000 এমন সুন্দরী রূপসী আনতনা হোর দেওয়া হবে। নবীজি দেখে বলে, জান্নাতি হোররা আরে যুবক তোকে গান শোনাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে আসছে জান্নাতি হোররা গান শোনাবে। কি বলে? তিরমিজির হাদিসের মধ্যে আসছে সেই গানের শব্দগুলো এইরকম, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু طوبى لمن كان لنا وكنا له زرقنا الله أكبر। জান্নাতে ইসরা দেখে বলবেন, নাহনু খালিদাতুন ফালা নাবিদু, চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের জন্য দিয়েছেন, আপনার জন্য দিয়েছেন। জিন্দেগিতে 1 মিনিটের জন্য আপনার কাছ থেকে আলাদা হব না। ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্যতা আমাদেরকে দিয়েছেন, জিন্দেগিতে সৌন্দর্যতা কমবে না, বরং এই সৌন্দর্যতা বাড়তেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাব্বুল আলামিন এমন জিনিস জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। নবীজি দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিসের ওয়াদা করে রেখেছি, মানা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে এমন জিনিস আমার নেককার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যা কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন জিনিস রেখে দিয়েছি। আর জোরে কোন মালাকুল মউত কখন আসে বলা যায়? এই মালাকুল মউত কখন আসবে? আমার আপনার জান কবজ করে নেবে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে যে এক লোকের সাথে নাকি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে। মালাকুল মউতকে বলতেছিল, ভাই মালাকুল মউত, আমার মউতের 1 বছর আগে আমার কাছে চিঠি দিয়ে একটু জানায়েন যে তোমার মউত হবে 1 বছর পরে এই মাসের এত তারিখে, আমার একটু চিঠিটা দিয়ে জানায়েন। যখন 20-30 বছর চলে গেছে, তারপরে মালাকুল মউত এসে হাজির হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত ভাই চিঠি নিয়ে আসছেন? 1 বছর পরে আমার মওত হবে। আরে ব্যাককলের গাটি, চিঠি তো তোর কাছে অনেকগুলা পাঠাইছি। চিঠি
তোর কাছে অনেকগুলো পাঠাইছি, বলে যে আমি পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে চিঠি অনেকগুলো দিয়েছেন, তুই টের পাস নাই? কয় না, আমাদের যে পোস্ট অফিস পোস্ট মাস্টার হলো আমার স্বাস্থ্য ভাই, সে তো কোনোদিন চিঠি দিল না আমার কাছে। আরে দেখো, চিঠি তোর কাছে দিবে এই পোস্ট অফিসে পাঠাবে, পোস্ট অফিস তো তুই নিজে। আল্লাহ তাআলা তোর গায়ের মধ্যে 20 বছর আগে তোর চুলদাড়ি কেমন ছিল? চুলদাড়ি তো কালো ছিল, এখন তো অধিকাংশ সাদা হয়ে গেছে। এটা হলো একটা চিঠি, এটা তোর জন্য একটা চিঠি ছিল, তুই বুঝছ নাই। 20 বছর আগে চোখে কেমন দেখতি? বলে যে চোখে তো খুব ভালো দেখতাম, আর এখন অবস্থা এরকম হয়েছে, এখন ছেলে আর নাতির মধ্যে পার্থক্য করতে কষ্ট হয়, কখনো কখনো ছেলেকে ভাই বলে ফেলে। কয় এইটাও তোর জন্য আরেকটা চিঠি ছিল। এই বল, এখন তোর গায়ে কেমন শক্তি? আগে তো লাঠি ছাড়া হাঁটতে পারতাম, এখন তো লাঠি ছাড়া হাঁটতে পারি না। কয় এরকম অসংখ্য অগণিত চিঠি তোর কাছে আসছে, কিন্তু তুই বুঝছ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অসংখ্য অগণিত চিঠি পাঠিয়েছেন যে সাবধান হ, সাবধান হ, এখনো সময় আছে, ঠিক হয়ে যা, সংশোধন হয়ে যা। দুনিয়া কিছুই না, 10 তলা বিল্ডিং করছে, মাত্র বিল্ডিংটা করছে, দোয়া করাবে, এখনো পর্যন্ত এখানে উঠতে পারে নাই, মওত হয়ে গেছে। 50 বছর বয়স, কষ্ট করে 5 তলা বিল্ডিং করছে, ওইখানে 5 বছর থাকছে বিল্ডিং এর ভিতরে, 55 বছর বয়স, বাস একদিন সংবাদ আসছে তার মওত হয়ে গেছে। থাকলো কতদিন? 5 বছর। মুমিনদের তো ঈমানওয়ালাদের আসল বাড়ি, আসল ঠিকানা তো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শুনো, জান্নাতে ওই স্ত্রীরা গান শোনাবে, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। জান্নাতি হুর পরীরা ডেকে ডেকে বলবে, নাহনু রাদিয়াতু, আমরা আপনার উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, জিন্দেগিতে কোনোদিন আমরা বেজার হব না, আপনার সাথে অভিমান করব না, রাগ করব না, ধমক দিব না, জিন্দেগিতে আপনার সাথে খারাপ আচরণ করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এত কিছু রেখে দিয়েছেন, কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর দিল দিয়ে চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আজ থেকে ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, পারা যাবে ইনশাআল্লাহ। শিরক আর বিদআত থেকে বাঁচবো, সাবধান হব কাদিয়ানীদের কাছ থেকে। কাদিয়ানীরা পুরো বাংলাদেশের মধ্যে তারা গোপনে প্রকাশ্যে মুসলমানদের ঈমান হারা করার জন্য তাদের কাছে কাছে যাচ্ছে। কে অভাবী আছে তাকে বুঝাইয়া সমঝাইয়া কিছু টাকা পয়সা, কিছু হাদিয়া তোহফা দিয়া এরপরে বুঝাইতেছে যে মুহাম্মদ তো নবী আছে, এরপরে গোলাম আহমদ কাদিয়ানী উনি একজন নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমরা আসতে কইলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী আছে? আমাদের রাসূলের পরে কোন রাসূল আছে? কেউ যদি বিশ্বাস করে আমাদের নবীর পরে আরো কোন নবী আছে, তার ঈমান থাকবে। সুতরাং বুঝা গেল কাদিয়ানীরা এরা স্পষ্ট ভাবে তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। কাদিয়ানীরা হলো কাফের, কাফের, এতে কোনো সন্দেহ নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, পার্লামেন্টে আইন চাই। কথা ঠিক না ঠিক? মুসলমান গর্জে উঠতে হবে, মুসলমান কথা বলতে হবে, মুসলমান সেই ঈমানি শক্তি, ঈমানি তাকাত মুসলমানদের দেখাইতে হবে। যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 60 জন নিয়ে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে 60,000 এর বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করেছিলেন, বিজয় ছিনিয়ে এনেছিলেন। আর কাফের বেঈমান বাদশা, খ্রিস্টান বাদশা জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার তোমরা মুসলমানদের সাথে পরাজয় বরণ করেছো, মার খেয়েছো, তোমরা মুসলমানদের সাথে শোচনীয় ভাবে পরাজয় বরণ করেছো। মুসলমানের সংখ্যা বেশি? বলে যে না, সংখ্যায় বেশি ছিল না। অস্ত্র বেশি? না, অস্ত্র বেশি না। কতজন ছিল? কয় 60 জন। মাত্র 60 জন? বলে যে হ্যাঁ, এক খালিদ ইবনে ওয়ালিদ যখন আল্লাহু আকবার বলে তরবারি উঁচা করেন আর তরবারি ঘোরান মারেন,
আমাদের মনে হয় 1-2 তরবারি না 60,000 তরবারি ঘুরতেছে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর এইজন্য ভাই ঈমানের শক্তি অর্জন করতে হবে কিভাবে হারাম থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে মা বোনদের পর্দা করতে হবে যুবক ভাইদের গুনাহ থেকে বাঁচতে হবে মুরব্বিদের গুনাহ থেকে বাঁচতে হবে 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের মালিক কে নাকি কোন মানুষ বলে খুব হাসি পায় ও ইন্ডিয়ার কলকাতার দাদা বাবুরা বলে পেঁয়াজ যদি না দেই এরপরে আপনার চাউল যদি না দেই তাহলে বাংলাদেশিরা ভুখা মরে যায় আমরা নাকি ভুখা মরে যাব এখন দেখি পেঁয়াজ আলু এগুলার দাম পাইতেছে না ফেলে দিচ্ছে আন্দোলন করতেছে ঠিক না ঠিক আরো জোরে বলেন আরে তোমরা তো বাংলাদেশিদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য তোমাদের ডাক্তাররা চলে বাংলাদেশের টাকা কথা ঠিক না ঠিক প্রত্যেক বছর কত মানুষ লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়াতে যায় চিকিৎসা করার জন্য যায় এখন মানুষ যাইতে পারতেছে না বিশাল জটিলতার কারণে এখন অবস্থা কি খালি এমন অবস্থা হয়েছে ইনকাম নাই ভয়াবহ অবস্থা এরকম যদি কিছুদিন চলে অবস্থা এরকম হবে না খেয়ে মরবে কথা ঠিক না ঠিক এইজন্য ভাই রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে রিজিক কে দিবেন রিজিকের ফয়সালা জমিনে হয় না রিজিকের ফয়সালা হয় আসমানে রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানে হয় রিজিকের ফয়সালা জমিনে হয় না তো বলতেছিলাম একজন ঈমানওয়ালা আমলওয়ালা তাকে যখন নাকি হাউজের পানিতে যখন ডুবাবে চুবাবে গোসল করে উঠাবে সে 33 বছরের যুবক হয়ে যাবে মা বোনেরা 16 বছরের যুবতী হয়ে যায় সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে এরপরে জান্নাতের মধ্যে যখন ঢোকানো হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম ও জান্নাতি মানুষ তোমাদের কি আরো কোনো কামনা বাসনা আছে কিনা চাওয়ার আর পাওয়ার আছে কিনা জান্নাতি মানুষগুলো তখন ডেকে ডেকে বলবে আলাম তুবাইয়িদ বুজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার আয় আল্লাহ আমাদের চেহারা আপনি সুন্দর করে দিয়েছেন জান্নাতে ঢুকায় দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইছেন আয় আল্লাহ এত এত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন যে খাবারই খায় প্রত্যেকটা খাবার থেকে 1-2 রকম না 70,000 রকমের মজা বের হয় আয় আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন জিন্দেগিতে কোনোদিন অসুস্থ হব না জিন্দেগিতে কোনোদিন বৃদ্ধ হব না আর বয়স্ক হব না দুর্বল হব না আপনি ঘোষণা দিয়েছেন জিন্দেগিতে কোনোদিন আমরা নিয়ামত থেকে বঞ্চিত হব না নিয়ামত ছিনায় না হবে না রব্বুল আলামিন আর কি চাইবো কিছুই তো মনে পড়ে না আল্লাহ রব্বুল আলামিন তখন দেখে দেখে বলবেন ও জান্নাতি মানুষ তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না জোরে কোন না সুবহানাল্লাহ আরো জোরে কোন ও জান্নাতি মানুষ তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না জান্নাতি মানুষগুলো তখন পাগলের মতো বলবে আল্লাহ আমাদের মনে ছিল না আয় আল্লাহ
দুনিয়ার জমিনে শুধু এই চিন্তা করতাম, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, গ্রহ নক্ষত্র এত সুন্দর, যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনের সবকিছু বানালেন, না জানি সৃষ্টিকর্তা মালিক আল্লাহ কত সুন্দর। আয় আল্লাহ, একটু যদি দেখা দিতা আমরা তোমার দর্শনে ভাগ্যবান হয়ে যাইতাম। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो, जन्नत दो जख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার তামান্না হলো, আমার আরজু হলো, আমার আশা আকাঙ্ক্ষা হলো জান্নাতের মধ্যে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ, তোমার সাথে সাক্ষাৎ করব। আমার তামান্না হইল আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ফায়রুফার হিজাব, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে জান্নাতীদের সামনে থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সমস্ত জান্নাতি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখতে থাকবে, আল্লাহকে ডাইরেক্ট দেখতে থাকবে, আল্লাহকে ডাইরেক্ট দেখতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখবে, বলে যে এমন ভাবে দেখবে, এমন ভাবে দেখবে সূর্যকে দেখতে যেরকম কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, আকাশের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, সমস্যা হয় না, ধাক্কা ধাক্কি আর পারাপারি লাগে না। রব্বুল আলামিনকে জান্নাতি মানুষগুলা কোনো অসুবিধা ছাড়াই দেখতে পাবে। বলে যে এই যে তাকাবে, এই তাকানো, এই দৃষ্টি 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 50,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। এই 50,000 বছরের ভিতরে চোখের একটা পলক ফেলবে না। আর যুগ কন্যা রব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও জান্নাতি মানুষ, তোমাদেরকে দেখা শেষ হইছে। তখন জান্নাতি মানুষগুলি দেখে দেখে বলবে, আল্লাহ তুমি এটা কি কইলা? দেখা শেষ হইছে মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, জান্নাতি মানুষ 1 বছর 2 বছর দেখো নাই, 50,000 বছর পর্যন্ত তাকিয়ে আছো। জান্নাতি মানুষগুলা তখন পাগলের মতো বলবে, আল্লাহ জান্নাতের নিয়ামত নিয়ে নাও, আয় আল্লাহ জওয়ানি নিয়ে নাও, জান্নাতি হরপরি নিয়ে নাও, জান্নাত নিয়ে নাও, আল্লাহ সমস্ত কিছু নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, কেন কেন কেন? কই আল্লাহ বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, আর তোমাকে দেখতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে দেখে বলেন, জান্নাতি মানুষ, তোমাদের দুনিয়ার মানুষদের স্বভাব হলো দেওয়ার পরে নিয়ে নেওয়া, খোটা দেওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে নেই না। তবে হ্যাঁ, জান্নাতে এক একটা কামরার মধ্যে 4000 করে জানলা আছে। যেই জানালা খুলবা আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহকে দেখবা। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গিয়ে ওই মালিকের সাক্ষাৎ লাভ কে কে করতে চাই? 2 হাত তুলে দেখায়, আল্লাহকে 2 হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দেন, গুনাহের জিন্দেগি বর্জন করার তৌফিক দেন, তওবা করে সাচ্চা পাক্কা মুমিন হওয়ার জন্য তৌফিক দেন। সবাই বলি আমিন। আর জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।